আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এগুলো কিন্তু মেলায়ও পাওয়া যায়। বিভিন্ন মেলা যখন হয় তখন কিন্তু এগুলো ভালোই লাগে খেতে। আমরা এগুলো বাজার থেকে কিনে খাই, তবে এগুলো বাড়ি বানিয়ে খেলে কী হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনারস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি এই রেসিপি। এটা হচ্ছে ধনেপাতার চপ। ফার্স্টেই আমরা ধনেপাতাগুলোকে বেছে নেব, আর বেছে বেছে এই যে সুন্দর করে রেখে দেব। আর তারপর মাথার উপর থেকে বোটাগুলো ছড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটি এমন করে ছড়িয়ে নিতে হবে। তারপর এই যে লম্বা লম্বা এইগুলো রেখে দেব, আর একটু ভাগ ভাগ করে রাখতে হবে। তার আগে একটু ধুয়ে নিতে হবে। এই যে ছাঁকনিতে করে একটু ধুয়ে নিলে কী হবে, সব ময়লাগুলো উঠে যাবে। একটু ভালো করে ঘষে ঘষে ধুতে হবে এগুলা। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নেব। এর ভিতর দিয়ে দেবো একটু বেসন, একটু হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো, একটু লবণ, আর তারপর এতে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এরপর ভালো করে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নিলে তারপর আমরা এই যে মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হয়ে যাওয়ার পর এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আবার মিক্স করব। আর অল্প অল্প করে পানিগুলো দিতে হবে, যাতে একসাথে নষ্ট না হয়ে যায়। একসাথে বেশি দিলে কী হবে, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমরা একসাথে দিব না, আমরা আলাদা আলাদা করে দিব। অল্প অল্প করে দিয়ে এটা করে ফেলবো। তারপর এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেল এটা মিক্সিং করা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব। তারপর এই যে ধনেপাতা নিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, কড়াইয়ে ভালো মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তারপর এই যে তেলটা গরম হয়ে আসছে প্রায়, তারপর এই ধনেপাতাগুলোকে এই বেসনের ভিতরে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কেমন করে মাখাচ্ছি। আর এইভাবেই মাখাতে হবে যাতে বেসনটা গায়ে অনেক বেশি লেগে থাকে। তারপরে এই যে তেলের ভিতর ছেড়ে দিতে হবে। তারপরে এই যে সবগুলো একই রকম করে ছেড়ে দিতে হবে তেলের ভিতর। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই যে তিনটা ছেড়ে দেওয়ার পর আম্মু কিছুক্ষণ পর শক্ত হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। তারপর এই যে একটু উল্টিয়ে নিল। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে উল্টানো হচ্ছে। আর এভাবেই কিন্তু সব করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আপনারা দুটো খুন্তি ইউজ করবেন যাতে এটা আরেকটু ভালো হয়। তো তারপর এই যে ছেঁকে নামিয়ে নেওয়া হচ্ছে। তারপর আরও একটা ব্যাচ দিয়ে দেওয়া হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাচটা দেওয়ার পর আবার সেই একই প্রসেস, একইভাবে করতে হবে সব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে উল্টো করে দেওয়া হচ্ছে। তারপর এই যে আম্মু এখন নামিয়ে নেবে কড়াই থেকে। তারপর আমরা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর আরও একটা ব্যাচ দিয়ে দেবো এর ভিতর। এই যে দিয়ে দিচ্ছি আরেকটা। তো এইভাবে সবগুলো রেডি করে নেব আমরা। তারপর আমাদের রেডি হয়ে যাওয়ার পর আমরা এই যে এটা রেখে দেব এখন। আর আমাদের রেডি হয়ে গেছে সবগুলো। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এবং আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।